প্রিয় ভিউয়ার্স, যে সকল যাত্রীবাহী নৌযান রোটেশন পদ্ধতিতে নিয়মিত ট্রিপ দিতে পারছে না, সেই সকল নৌযান সদরঘাট লঞ্চঘাটের পূর্ব পাশে বসে থাকার জন্য যে পল্টুন রয়েছে, সেই পল্টুনে অপেক্ষমান। এখানে আমরা একটা লঞ্চ দেখতে পাচ্ছি, তন্নি তামিম। এটা একটা ছোট লঞ্চ, কাছাকাছির কোনো একটা স্টেশনে যাতায়াতের জন্য। এপাশে আরেকটা লঞ্চ আছে, এটা হচ্ছে রাজহংস 7। পাশাপাশি এমভি ইয়াদেক লঞ্চটি এখানে এটা হচ্ছে ঢাকা কালীগঞ্জ এই রুটের, অর্থাৎ ঢাকা থেকে যে সকল যাত্রী কালীগঞ্জ হয়ে ইলিশা যায়, ভোলা ইলিশা, সেই সকল যাত্রীদের বহনকারী লঞ্চ হচ্ছে এটা। নাম হচ্ছে ইয়াদেক। এটা হচ্ছে ঢাকা কালীগঞ্জ ইলিশা দৌলত খাঁ হাকিমউদ্দিন রুটের লঞ্চ। মোটামুটি বড় আকৃতির লঞ্চ ইয়াদেক। পাশাপাশি ধোয়া মোছার পরিচ্ছন্নতার কাজ চলতেছে মানিকে এক লঞ্চে। মানিকে এক লঞ্চ একটি পরিচ্ছন্ন লঞ্চ, ধোয়া মোছার কাজ চলতেছে অলস বসে থাকার চেয়ে। এই লঞ্চটি একটু মূলত ঢাকা চাঁদপুর এবং বরিশাল তুষখালী রুটে চলাচল করে। নিয়মিত ট্রিপ না থাকায় পল্টনে পরিচ্ছন্নতার কাজ চলতেছে মানিক এক। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি স্বর্ণদ্বীপ 7। স্বর্ণদ্বীপ 7 লঞ্চটি অলসভাবে আছে। এটা ঢাকা চাঁদপুর এবং ঈদগাহ ফেরিঘাট চলাচলকারী লঞ্চ, একটি যাত্রীবাহী নৌযান। এবং তার পাশাপাশি রয়েছে ঈগল 4। ঈগল 4 লঞ্চটি ঢাকা ধুলিয়া নুরানপুর কালাইয়া রুটে চলাচল করে। আমরা এর পিছনে দেখতে পাচ্ছি দোয়েল পাখি 1, যেটা হচ্ছে পাথরহাট শিপিং লাইন্স কোম্পানির, এবং এই লঞ্চটি ইলিশা ঢাকা ইলিশা এই রুটে চলাচল করে। পাশাপাশি তো ভেদে ঢাকা থেকে দূর চলাচলকারী লঞ্চ এমভি জাহিদ 8, যেটা ঢাকা 10 মিনিট কোরালিয়া পায়রাবন্দর এবং খেপুপাড়া রুটে নিয়মিত চলাচল করে। ট্রিপ না থাকার কারণে আজকে পল্টনে অবস্থান করতেছে। এর পাশাপাশি রয়েছে এমভি জাহিদ 4, ঢাকুর ঘোষেরহাট ভোলা। এবং তার কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন 10 বরিশাল লাইনের অনেক বড় একটি লঞ্চ, একটি যাত্রীবাহী নৌযান সুন্দরবন 10। পাশাপাশি রয়েছে সুন্দরবন 14, মেসার্স সুন্দরবন নেভিগেশনের সুন্দরবন 14, ঢাকা বগা পটুয়াখালী এই লাইনে চলাচল করে সুন্দরবন 14। যেহেতু 3 দিন 4 দিন পর তাদের ট্রিপ সম্পন্ন হয়, সেহেতু পরবর্তী ট্রিপ না আসা পর্যন্ত তাদেরকে অলস বসে থাকতে হয়। এবং এখানে অনেকগুলি লঞ্চ দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একটা লঞ্চ ঢাকা পাতারহাট রুটের এমভি মিনা, একটু ছোটো লঞ্চ, পুরানো আমলের বডি। বর্তমানে যেসব নৌযান আছে তার তুলনায় একটু ছোট। পাশাপাশি মেসার্স যুবরাজ রিভার সার্ভিস এই ব্যানারে প্রিন্স আওলাদ 2 ঢাকা চাঁদপুর শৌলামুলাদি এই রুটে চলাচল করে। এবং এর কাছাকাছি আছে মিতালি 4 বেঙ্গল শিপিং লাইন্সের এবং রাবেয়া শিপিং লাইন্সের পারাবাত 8, যা ঢাকা উলারহাট ভান্ডারিয়া, এবং মিতালি চলে ঢাকা শৌলা এবং মুলাদি রুটে। পাশাপাশি হাফসা শিপিং লাইন্সের আমরা দেখতে পাচ্ছি একটি লঞ্চ, যেটা হচ্ছে এমভি ফাহিম খান। এছাড়াও অনেক নৌযান যেগুলি পদ্মা ব্রিজ চালু হওয়ার কারণে
এই নৌযানগুলিতে যাত্রী সংকটের কারণে তাদেরকে রোটেশন পদ্ধতিতে 3 দিন 4 দিন 5 দিন বা 1 সপ্তাহ পরে এক একটি ট্রিপ নিতে হচ্ছে, যার কারণে মালিকদের লস তো হচ্ছেই, তাদের তেলের পয়সা উঠতেও হিমশিম খেতে হচ্ছে। তো এই লঞ্চগুলি কোটি কোটি টাকার সম্পদ নদীতে ভাসছে, কিন্তু সেখান থেকে আয় হচ্ছে না, আয়ের পরিমাণ খুবই কম, কারণ লঞ্চগুলিকে অলস বসে থাকতে হয়। সেক্ষেত্রে আমাদের বক্তব্য যেটা, সেটা হচ্ছে তেলের দাম যদি একটু কম হতো তাহলে মালিক হয়তো পুষিয়ে নিতে পারত। আর আমরা যদি বলি যে যাত্রী ভাড়া যদি বাড়িয়ে দেয় তাহলে যাত্রীরা নৌপথের চেয়ে সড়ক পথেই অধিকতর পছন্দ করবে। কিন্তু নৌপথ যেহেতু নিরাপদ, যেহেতু ফ্যামিলি নিয়ে নৌপথে যাতায়াতের সকল সুবিধা বিদ্যমান থাকে, সেহেতু সরকারের উচিত তেলের মূল্যটা বিবেচনা করা। তেলের মূল্য বিবেচনা করলে তাহলে এই নৌযান মালিকরাও বাঁচতে পারবে, তাদের কোটি কোটি টাকার বিনিয়োগের অর্থটা ফেরত আসবে এবং যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে। ধন্যবাদ।